হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো ডকুমেন্ট থেকে আপনারা সিল কপি করে নেবেন। সবগুলোর মধ্যে থেকে শুধুমাত্র সিলটাকে সিলেকশন করে কপি করে নেবেন। তো আজকে আপনাদেরকে সেই সিস্টেমে দেখাবো। তো আমাদের এই ডকুমেন্টের সিলগুলো এই ডকুমেন্টে আমরা বসাবো কিভাবে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা সেজন্য সর্বপ্রথম চলে যাব মেনু বার থেকে সিলেকশন মেনুতে, তারপর এখান থেকে কালার রেঞ্জে ক্লিক করে দিব। তো কালার রেঞ্জে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পপ আপ উইন্ডো শো করবে। তো এখান থেকে আমরা ইনভার্ট এখানে টিকমার্ক দিয়ে দিব। যদি টিকমার্ক না থাকে টিকমার্ক দিয়ে দিব। তো তারপর উপরে দেখতে পাচ্ছেন 3টা টুল রয়েছে। তো আমরা এই প্রথম যেটা রয়েছে সেটা আমরা সিলেকশন করে দিব, ক্লিক করে দিব। তারপরে আমরা এখান থেকে চলে আসবো সিলের মধ্যে যেখানে কালার রয়েছে। তো আমরা যে সিলের কালারটাকে সিলেকশন করে দিব। এখান থেকে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজের মধ্যে শুধুমাত্র সিলটা শো করতেছে, বাকিগুলো শো করতেছে না। তো এখন আমরা এখান থেকে ফুজিনেসটাকে কম বেশি করে নেব। তো আমরা এখান থেকে ফুজিনেসটাকে 200 রাখবো, তারপর ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেকশনটা হয়ে গেছে। তো আমরা এই সিলেকশনটাকে সিলের মধ্যে নিয়ে আসবো। তো সেজন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+I বাটনে প্রেস করে দিব। তো সেক্ষেত্রে আমাদের সিলেকশনটা শুধুমাত্র সিলের মধ্যে চলে আসবে। তো চলে আসছে দেখেন। তো এখন আমরা এই সিলটাকে এটার মধ্যে নিব কিভাবে, সেজন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+Alt বাটন চেপে ধরে এখান থেকে মাউসটাকে ড্র্যাগ করে জাস্ট আমরা সিলটাকে টেনে নিয়ে ওইদিকে ছেড়ে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা টেনে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের সিলগুলোই কিন্তু আসছে, আর বাকি লেখাগুলো কিন্তু আসে নাই। তো এরকমভাবে আপনারা যে কোনো ডকুমেন্ট থেকে সিল কপি করতে পারবেন খুব সহজভাবে। তো যদি আপনাদের আশেপাশে কোনো অংশ বাড়তি চলে আসে, তো সেটাকে এখান থেকে ইরেজার টুলের মাধ্যমে ইরেজ করে নেবেন। তো আমি শুধুমাত্র এখান থেকে আমাদের যে সিলটা রাখবো সেটা রেখে বাকি সিলগুলো এখান থেকে রিমুভ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইরেজার টুল থেকে সবগুলো রিমুভ করে দিলাম, শুধুমাত্র একটা রাখলাম, যেটা রাখার আমার সেটা রাখলাম, আর বাকিগুলো রিমুভ করে দিলাম। তো এরকমভাবে আপনারা খুব সহজভাবে যে কোনো সিলকে কপি করতে পারবেন যে কোনো ডকুমেন্ট থেকে। তো আমার এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই, ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।